বিকেলের ভারী বৃষ্টিতে রাজধানী জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে ঘরমুখ মানুষ। এ নিয়ে আরও জানাতে রাজধানীর ওয়ারি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, এই মুহূর্তে যানজটের পরিস্থিতি কেমন দেখছেন? এত যানজটের কারণ কি এবং ঘরমুখ মানুষ কি ধরনের বিপাকে পড়েছে? সাজিদ, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আগামীকাল থেকে মূলত সরকারি ছুটি শুরু হচ্ছে। সেটি ঘিরে মানুষের বাড়ি ফেরার যে একটি তাড়না, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। বিকেল থেকেই বেশিরভাগ মানুষ তারা অফিস শেষ করে তারা বাড়ি ফেরার জন্য, দূর গন্তব্যে যাওয়ার জন্য মূলত তারা বিভিন্ন বাহনে তারা ফিরছিলেন। সেটির যে তীব্রতা কিংবা সেটির চাপে মূলত আমরা দেখেছি যে বিকেল থেকে মূলত যানজটের সৃষ্টি হয়েছে এবং এরপর একই সাথে যখন বৃষ্টির তীব্রতা দেখা দেয়, সেই যানজটের মাত্রা কিন্তু অন্যরকম মাত্রা গিয়ে পৌঁছে। আমরা এই মুহূর্তে রয়েছি ওয়ারির যে ইত্তেফাক মোড় রয়েছে এখানে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম, বিকেল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা একেবারে তীব্র যানজট ছিল। এখন কিছুটা কমলেও যানজট কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আমরা যেমনটি আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, যেহেতু আগামী 3 থেকে 4 দিন পরে ঈদুল আজহা, সেটি ঘিরে আমরা দেখেছিলাম এখানে অস্থায়ী বড় হাটগুলোর পাশাপাশি ছোট বড় বেশ কিছু হাট রয়েছে। এখানে আমরা গলিতে কিংবা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আমরা দেখেছি যে গরু সহ অন্যান্য যে কোরবানির পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু রাখা হয়েছে, যার ফলে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে মূলত যানবাহনগুলো যাচ্ছে। সব মিলে মূলত যানজটের পরিস্থিতি বর্তমানে রয়েছে এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে অন্য যে কোনোবারের তুলনায় এবারেও যদিও ঈদযাত্রায় এখন পর্যন্ত ঘরমুখ মানুষের যে স্বস্তি সেটি ভালো মাত্রায় রয়েছে, তবে আজকের যে যানজট কিংবা আগামী 3 থেকে 4 দিনের যে অবস্থা, সেটি কিন্তু আজকের যে ভারী আজকের যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা আন্দাজ করা যাচ্ছে যে আগামী 3-4 দিন হয়তো বা আরও বেশি যানজট থাকতে পারে। এবং আমরা এখানে নিশ্চয়ই আপনি জেনে থাকবেন যে ঢাকার 2 সিটি মিলে প্রায় 35 থেকে 36টি গরুর অস্থায়ী হাট রয়েছে। সেটি ঘিরে আমরা লক্ষ্য করছিলাম যে সব মিলিয়ে যানবাহনের যে অবস্থা, যানজট এখন পর্যন্ত কিছুটা কম থাকলেও রাত বাড়ার সাথে সাথে হয়তো বা আরও বাড়তে পারে। সাজিদ, যানজটের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন মিয়া আমিরুল।